ওলে বাবা, সোনা মেয়ে আমার, কি হয়েছে? কাঁদছো কেন? আচ্ছা, ডাক্তার কাকু তো বললো, হ্যাঁ ডাক্তার দাদু বললো না যে ইচ্ছে সোনা খুব সাহসী হয়ে গেছে? তাহলে আবার ইচ্ছে এমন করে কাঁদছে কেন? কি হয়েছে? আমার অর্ক দাদার পেন পেন্সিল রাবার অনেক ভালো লাগে। আমি অর্ক দাদার মতন পড়তে কেন বসি না মা? আমি স্কুলে যাই না কেন? আমি যখনই বাবাকে বলি স্কুলে যাওয়ার কথা, অমনি বলে অসুখ অসুখ। অসুখ হলে কি হয় মা? অসুখ অসুখ হলে মরে যায়। মরে গেলে তো ভালো হবে। আমি তুমি একসাথে মরে যাবো? অনেক অনেক চকলেট বেলুন নিয়ে স্কুলে যাব? তুমি স্কুলে যেতে চাও? হ্যাঁ। ঠিক আছে, তোমার ঘরেই একটা স্কুল বানিয়ে নেব, কেমন? এই ঘরে কি করে? কি করে ঘরের ভেতর স্কুল কি করে বানাবো এখন? ছোট বৌদি, আবার কি যে হলো? বর্দিটা না সত্যি পান থেকে চুন খসলো কি খসলো না, অমনি গজগজ করতে শুরু করে দিল। চুটকি, ওসব কথা বাদ দাও তো, বসো 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 বসো। দেখো ইচ্ছে কি বলছে। ইচ্ছে না স্কুলে যেতে চায়। আচ্ছা, এই ঘরে একটা স্কুল বানানো যায় না? স্কুল সে তো পারি, কিন্তু একটা প্রবলেম জানো, স্কুলে তো ছাত্র লাগবে। ছাত্র হাজির ইচ্ছে ম্যাডাম। এটা হচ্ছে ইচ্ছে ম্যাডামের স্কুল, আর আমরা হলাম ছাত্রছাত্রী, তাই তো? আচ্ছা, কিন্তু ম্যাডাম কোথায় বসবে বলতো? আচ্ছা, এই এই এখানে বসুন ম্যাডাম। ছুটকি, কি করছিস তুই? আরে এই তো ম্যাডামের জন্য বই খাতাগুলো নিতে হবে না? তুই এখানে আয়, তুই এখানে আয়। স্কেলটা কই? তুই জানিস না ম্যাডাম কেমন রাগী, কথা না শুনলে পিঠে পড়বে। ম্যাডাম, আপনার স্কেল। তোমরা বসবে কোথায়? আমরা এখানেই বসতে পারি। মানে এইটা তো ইচ্ছে স্কুল, সুতরাং আমরা যে যেখানে ইচ্ছে মতো বসবো, ইচ্ছে মতো পড়বো। ঠিক আছে, আমি তোমাদের একটা রাইম শেখাবো। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি wool? Yes sir, yes sir. 3 bags full, 1 for my master, 1 for my... বলো কি হলো বলো? বলো মা। ইংরাজি কবিতা, এসব আমি বলবো কি করে? কি হবে এবার? বংশী কাকা, এক কাপ চা। দেখি ক্যালেন্ডারটা কোথায় গেল? বংশী কাকা, বংশী কাকা! ছোটদা, তোমার চাটা কে ঢুকেছিল? কে হাত দিয়েছে আমার জিনিসে? তোমাকে কতবার বারণ করেছি না বলে আমার জিনিসপত্রে হাত দিতে না? এই ঘরে কত দরকারি কাগজপত্র থাকে তুমি জানো? আমি সকাল থেকে আমি কোনো অজুহাত শুনতে চাই না বংশী কাকা। তুমি যেখান থেকে পারো ক্যালেন্ডারটা খুঁজে আনবে, যাও। হ্যাঁ করে দাঁড়িয়ে থেকো না, শিগগিরই যাও তুমি। না জেনে শুনে বংশী কাকাকে এতগুলো কথা বললি কেন ভাই? তুই কি জানিস ক্যালেন্ডারটা কোথায়? না আমি জানি না।
তবে সুহানি জানলেও জানতে পারে। সোয়ানি? এর মধ্যে সোয়ানি এলো কোত্থেকে? না মানে আমি বলছিলাম যে ও হয়তো কোথাও একটা, মানে আমরা মেয়েরা যেরকম করি না, বড়দের জিনিসকে নিজের জিনিস মনে করে কোথাও একটা তো রেখে দিয়েছে। না জেনে শুনে কোনো কথা বলিস না দিদি। সোয়ানি এরকম মেয়ে নয়, না বলে কেউ কোনো জিনিসে হাত দেবে না। বাবা ঠিক আছে, তো রাগ করছিস কেন? সুহানিকে জিজ্ঞেস করলেই হয়। তার আমি জিজ্ঞেস করছি, সুহানি সুহানি। আবার একটা গন্ডগোল বাঁধবে। দিদি শোন, দিদি। কি হলো বলো? সোয়ানি বলে ফেল, ম্যাডাম কিন্তু রেগে যাচ্ছে। দিদিমণি, আমি তো পড়া পারবো না। আমি বলবো। বাবা, বড় বড় মানুষগুলো সব বাচ্চাদের মতো খেলছে, আদিক্ষেতার আর শেষ নেই। এই যে সুহানি, এদিকে এসো। তোমার বর তো রেগে পুরো বাড়ি মাথায় করছে, সেদিকে খেয়াল আছে? কে সামলাবে ওকে এখন? ছোট বৌদি, আমি তখনই তোমাকে বলেছিলাম যে ছোটটা রেগে যাবে, তুমি ক্যালেন্ডারটা সরিও না। মা সে কি? তার মানে তুমি ভাইকে না জানিয়ে ভাইয়ের টেবিল ঘাটাঘাটি করেছো? ছোট বৌদি ছোটদার টেবিল ঘাটাঘাটি করেনি দিদি, শুধুমাত্র ক্যালেন্ডারটা সরিয়েছে। সরিয়েছে তাই তো? আমিও আন্দাজ করে ভাইকে তাই বলি, কিন্তু ভাই সে তো বইয়ের কোনো দোষই দেখে না। যাও এখন কি নিজের দোষটা স্বীকার করো। বংশী কাকা অকারণে বকাবকি খাচ্ছে, মুখ লুকিয়ে থেকে কি লাগা? যাও যাও যাও। এক মিনিট, এটা কি ওই সৌরভের ঘরের ফেমাস ক্যালেন্ডারটাকে নিয়ে কথা হচ্ছে? সোয়ানি, ওটা পুড়িয়ে ফেলেছিস তো? যা গিয়ে সৌরভকে বলে। তোমার সে কি? ওটাকে পুড়িয়েও ফেলেছে? তোমার কেন? ওটা তোমার কি ক্ষতি করেছিল? ও ইচ্ছের মা। সৌরভ ওই ক্যালেন্ডারটাই দাগ দিয়ে ইচ্ছের চলে যাওয়ার দিন গুনত। ওর সেটা রাগ হয়েছে, ও তাই পুড়িয়ে দিয়েছে, বেশ করেছে। এখন আর ইচ্ছের জীবনের কোনো সময়সীমা থাকলো না। সোহানি তুই যা, ইচ্ছের বাবাকে কথাটা শুনিয়ে দিয়ে। শোনো সোয়ানি, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, ইচ্ছের যদি আবার ইনফেকশনটা হয় ও কিন্তু খুব কষ্ট পাবে, আর বাইরে বেরোলে সেটা সম্ভাবনা অনেক বেশি। আমি ওর স্কুলে যাওয়াটা অ্যালাউ করতে পারবো না। লাগলো চোখে